আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেল বেলা। তো যাইতেছি একটু হাঁটতে হাঁটতে বলতে একটু ঘুরতে যেতেছি। হাইটে যাবো না, যাবো ভ্যান গাড়িতেই, মানে ওই আর কি একটু ঘুরতে যেতেছি সন্ধ্যাবেলায়। সবসময় তো সারাদিন শুধু বাড়িতেই থাকি, বাহিরে তো আর যাওয়া হয় না। আর আনাস উমর অবশ্য যায়, স্কুলে যায়, বাহিরে যায়। তো আনাসও যাওয়া হয় না, তো আমার মায়েরও যাওয়া হয় না। তো ভাবছি যে আজকে একটু হাইটা মানে একটু ঘুরে আসি গে। তো ওই পাশে আমাদের নদীর ওই পাশ থেকে কইছি যে নদীর ওই পাশ থেকে একটু ঘুরে আসি গে। শীতের দিন দেখে সকালেও যাওয়া হয় না, কুয়াশা থাকে বেশি। তো চলেন যাই, একটু ঘুরে টুরে আসি, আশপাশটা দেখে টেখে আসি। তো এই যে আনাস রেডি হয়েছে, আনাস রেডি করাইছি। এই যে উমর, ওই যে উমরের বাবা, আর ওই যে মা রাস্তায় দাঁড়াইছে। গাড়ি থামাও গা, যাও একটা ব্যান থামাও গা। টুপি পরো, গলার ডাকো, টুপি কো নিয়ে আহ। 8টা দিব না, শীতও পড়ছে বিকেলবেলায়, আরো শীত বেশি পড়ছে মনে হয়। ওইবার দাও রং সাইড। এটা তোমার হ্যাঁ জুতা কো, সুজুতা কো। ভ্যানের অপেক্ষায় আসলাম, যে ভ্যান মাত্র পাইলাম। আমরা ভ্যান পেয়ে গেছি, এখন ভ্যানের সইরা তারপর যামুগা বেড়াইতে। হ্যাঁ আমি যাবো, বহাইছে না ঘাস কাটে কেরা, ওই যে কাম করে যে আমার ওই জায়গায়। হ্যাঁ বাতাসে একবারে চিকনে বাতাস লাগে, শীত লাগে। বাতাস লাগলে মনে হয় যে পশমের ভিতর তো যাইতেছে শীত। বাবা রে, হোন্ডা চালাই রে, হোন্ডা চালাই না মনে হয় যে গুলির বেগে জায়গা। রোদ নাই দেখে কেমন মরা মরা লাগে, দেখছেন? একবারে মনে হয় যে দিনটা অন্যরকম লাগে রোদ উঠলে। আর যেটা হচ্ছে নার্সারি, নার্সারি। আমরা শিমলা রাস্তায় ঢুকে পড়ছি। আর এই যে পাশে ইউনিয়ন পরিষদ, আর এই যে সব ভুট্টা খালি ভুট্টা। আর ওই পাশে সর্ষে বুনছে, ওই পাশেও কিছু সর্ষে আছে। তো যে পাশেও হালকা পাতলা কিছু শস্য বুনছে। আর অনেক খাতি আছে যেগুলো অন্যান্য চাষ করছে। ভুট্টাটাই বেশি আর কি, ভুট্টা বেশি চাষ করছে। আমরা এই শিমুলা এসে করছি। নদীর পার, আর এই জায়গায় কম বেশি সবার সামনে আগুন পোহাইতেছে শীতে। ওই যে আগুন পোহাইতেছে, যাওয়ার সময় ওটা দেখছিলাম, মারবার নিয়ে গেছে দুষ্টামি করে আগুন পোহাইবে না। সব দৌড়ে খেতে দিল। আর একটা কন্দে ঢুকছে, দেখছো? মারবো নাকি, কন্দে ঢুকছে। ওটা বাইর করেন গো, বাইর করেন, ওটা ভিতরে ঢুকে গেছে গা, ধরিয়ে ইয়ের ভিতরে ঢুকছে। মারে গা, মারে গা ওই ভিতরে ঢুকছে টিনেরই। আপনার যদি গাইটা যায় তাইতেই মারতেছে, এমনি এমনি মারছে না। তুলাবান তো পাঁচই, যখন আগুন ধরে কি করতেছে, আগুন ধরিয়ে মানে আগুন বহায়, যে বাইরে আইব, বাইরে নিয়ে আইব।
আগুন পহাইছে কে নিবে সরান নাগবো ইটা ভালো করলো না, ব্যবহারটা ভালো করলো না। যাও, তো আমরা যাই সে পড়ছি ব্রিজে। তো এমনিতে শীতের দিন কুয়াশা, তার মধ্যে বিকেল সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। ঘর ওর এক সাইডে চাপাও, ঘর উঠাইছে অনুয়ার মধ্যে ই তো মাটি ভালাই সইব। কাঁচারটা কি কম, কাঁচার দিয়ে নামে কেমনে, অভ্যাস হয়ে গেছে গা, অভ্যাস হয়ে গেছে তো এই কারণে। ওইদিকে যাও, ওইদিকে যাও, এক সাইডে চাইবে যাও, ওর হাত ধরো। তো ব্রিজে মানুষজন আসে, কিন্তু এখন তখন আবার যাওয়ার সময় একটু ই আছে, একজন আসছিল। এখন আবার শীত দেখে মানুষজন এদিকে আসে কম। গরমের সিজনে বাতাস লাগে, তো বাতাস পায় দেখে এদিক দিয়ে হাঁটতে আসে, দোকানপাটও আসে। আজকে দোকানপাট আসে নাই, ভাবছিলাম যে প্রতিদিনই ওই ঝালমুড়ির দোকান বহে প্রতিদিনই, কিন্তু যে আজকে শীত দেখে মনে হয় কয়দিন বহে না। অন্ধকার ভরে হয়েছে, কুয়াশা পড়তেছে না। ঝালমুড়ি এখন বহে না, ঝালমুড়িলা আহে না, বহে না। ওই যে গেছে গা ইয়েরা দেখো। আর নদীর পানি দেখেন শুকিয়ে শেষ, নদীর পানি একবার শুকিয়ে গেছে গা। ওই যে চারপাশে দুই পাশ দিয়ে হালি বুনে রাখছে, আর বুড়ো ধান বুনবো নদীর কিনারে দিয়ে। এটার মধ্যে কিছু বুনবো অবশ্যই, বোনার তো কথা, যে সুন্দর একবার সমান্তরাল মাঠ। যাও যাও, নদী ওইভাবে দেয় না, যে নদী। ও দুই পাশে একজন নৌকা দিয়ে মাছ ধরতেছে। ও এইদিকে এইদিকে কি আর 8 পা সামনে। তো আমরা আর কি ব্রিজে ঘোরাঘুরি শেষ করে এখানে একটু হাঁটতে হাঁটতে আর কি এদিকে আসছি একটা বাড়িতে। এমনি আর কি ওই রাস্তায় থেকে দেখলাম আর কি জায়গায় ছাগলের খাওয়াইতেছে, বেগুন খাওয়াইতেছে। তো খেতে আর কি বেগুন বুনে, তো অনেক বেগুন হয়েছে, তো যেগুলো পুকরা বেগুন মানে বিক্রি করে, তো যেগুলো পুকরা বেগুন ওগুলো আর কি গরু ছাগলের খাওয়াইতেছে। তো এই বাড়িতে আবার কিছু হাঁসের বাচ্চা আছে, তো আনাস আবার সেগুলো দেখা দৌড়াইতেছে। এই যে হাঁসের বাচ্চাগুলো দেখা সুন্দর, ছোট ছোট বাচ্চা দেখা, এই যে দেখেন কত সুন্দর ছাগলে খাইতেছে। এটি চাকরি করতো, ও ও রান্না করে দিত না। আমার আব্বু আগে যখন চাকরি করতো তখন আর কি রান্না করে দিত মেসে। ওই যে কি কুত্তাটা দিছে রে, কি কুত্তাটা দিছে। এই যে হাঁস ধরে না, কিন্তু আরেকজন চুপ চুপ করে যাবেন, সে হাঁস ধরতে যেতেছে। এই জায়গা কত বছর আগে? হ্যাঁ হ্যাঁ, তখন অনেক বছর আগে, তাহলে 1500 ডিসেম্বর, 30 বছর আগের কথা। আর এখন এই জায়গার দাম কত হইব? 3 লাখ টাকা ডিসিম। 1500 টাকা করে ডিসিম কিনছিল, আর সেই জায়গা এখন 3 লাখ টাকা ডিসিম। না না বসুম না, হ্যাঁ ওই যে পোকা বেগুন, নষ্ট বেগুন। ছাগল তো অনেক, ওই দেখো কই যায় গেছে গা দৌড়িয়া। আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি, অন্ধকার পড়ে গেছে। যে পাশে ভুট্টা বনছে, তো
এবার যে বললাম তো ভুট্টার চাষ বেশি করে। তো রাস্তাঘাটগুলো সুন্দর, তো জায়গাগুলো অনেক সুন্দর লাগে। এই যে একটা বিল্ডিং করছে রাস্তার পাশে, বিল্ডিং না উপরে টিন শিট অফিসের মতো আর কি, রাস্তার পাশে একবারে উপরে টিন শিট ওয়াল করা ঘর, হয়তো বা কোনো অফিস টফিস হবে আর কি। তো আমাদের আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। তো গেছিলাম হাঁটার জন্য, মানে যাওয়ার সময় গেছি অটোতে, যাওয়ার কারণ হইতেছে হাঁটতে হাঁটতে আবার খেতে খেতে বেলা খেতে এই কারণে ওই জায়গায় যে কইছি যে জায়গায় যেতে যামু, তো একটু আগে আগে যে হাইটে আসি, এই কারণে হাঁটলাম। তো এই বাড়িতেও গেলাম, একটু বললাম, ভালোই লাগলো। তো আস্তে আস্তে তো রাত্রি হয়ে গেল। আর আসার সময় সত্যি কথা বলতে ওই বাস থেকে এদিকে আসার গাড়ি পাওয়া যায় না, খুব কম। এই কারণে ভাবলাম যে হাঁটা হইব, হাঁটতে হাঁটতে চলে যায় বাড়িতে। তো গাড়িও পাই নাই, হাইটাই এসে পড়ছি, বাড়ির কাছে এসে পড়ছি। আর আমাকে ওই যে বাবু সেই কোন থেকে আটা শুরু করছে, আমাদের হাইটে যাবে নিছে। বাবা কি হয়েছে? ভূমিকম্প? ভূমিকম্প হয়েছে? লুডুস খাইছ? কি দিয়ে খাইছ? লুডুস কি দিয়ে খাইছ? তো কি খাইছ? রুটি? পাও রুটি খাইছ? ওরে বাবারি, আনো যায় না, কি করবা কত? কম্বল মুড়ি দিয়ে হয়ে থাকবা, তাই না? হ, মানুষের হুন্ডা, মেনচের হুন্ডা। হ্যাঁ, যাই এসে পড়ছি আমরা বাড়িতে। এখানে শীতটা বেশি লাগতেছে, আরো এত সময় শীত মনে হইতেছে কম ছিল, আরো বেশি মনে হইতেছে। তো যাই হোক, এসে পড়ছি বাড়িতে। তো তো বাড়িতে এসে পড়ছি, হ্যাঁ। তো ঘোরাফেরা করলাম। আজকের ভিডিও আমার কাছে ভালোই লাগছে, ভিডিও করলাম, ভালোই লাগলো। তো ওইদিকে হাঁটাহাঁটি করলাম। তো আপনারা অনেকেই চান যে একটু পরিবর্তন করার জন্য, তো সেই জন্য ভাবছি যে হাঁটাহাঁটি করে আসি, বাইরের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তো সেই জন্য নিয়ে ঘুরে আসলাম আর কি, সবারই নিয়ে গেলাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।